আপনারা জানেন যে জনগণের দীর্ঘদিনের দাবি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 16 বছর আন্দোলন হয়েছে। এই 16 বছর আন্দোলনে আপনারা দেখেছেন ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক ছাত্র নেতা, যুব নেতা, স্বেচ্ছাসেবক দল নেতা, অনেক নেতারা তারা শহীদ হয়েছে। নূরে আলম ছাত্রনেতা ভোলার, আমাদের সেই মুন্সিগঞ্জের শাওন প্রধান, নারায়ণগঞ্জের শাওন, অনেকে শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আন্দোলন করে হয়েছে। দীর্ঘ 16টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছিলেন, সেই আন্দোলন পরিসমাপ্তি ঘটে। যে কথাটি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দেশ যাবে কোন পথে ফয়সলা হবে, সেই রাজপথই ফয়সলা হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি বাংলাদেশ। এবং আপনারা জানেন সাইদ কীভাবে তার রক্ত দিয়েছে, কীভাবে শহীদ হয়েছে, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম কীভাবে রক্ত ঝরিয়েছে। সকল শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকার অধীনে নির্বাচন এবং সেই নির্বাচনের রোডম্যাপ মানে গত এর আগে যে কথাবার্তা হয়েছে, বিভিন্ন দলের সাথে মত বিনিময় হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার, তার সর্বশেষ পরিসমাপ্তি গত পরশুদিন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিন এবং রোজার আগে নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য আমরা আজকে প্রস্তুত আছি, বিএনপি প্রস্তুত আছে, বিএনপি প্রস্তুত থাকবে এবং বিএনপির প্রতিটি নেতা কর্মী ঐক্যবদ্ধ আছে। এ ব্যাপারে কারো কোনো ধরনের দ্বিমত হবে না এবং দ্বিমত নেই প্রত্যেকের, এবং প্রত্যেকে মিলে আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ সময় মতো নির্বাচন হবে। সেই নির্বাচন অংশগ্রহণ করার মধ্য দিয়ে জনগণের মতামতের প্রতিফলন করবে এবং গণতন্ত্র ফিরে আসবে। আচ্ছা, গতকাল এক এনসিপির এক নেতা সার্জিস তিনি বলেছেন যে শাপলা প্রতীক না থাকলে ধানের শীষও থাকবে। এই বিষয়টা আসলে আপনাদের প্রতিক্রিয়াটা? প্রতিটি বিষয় নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই।